আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 83 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 84 নম্বর পৃষ্ঠা থেকে। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে তোমরা সহজে পৃষ্ঠাগুলো খুঁজে পাও এবং পুরো বইটি যাদের সমাধান করার ইচ্ছা আছে তারা যাতে এক প্লেলিস্ট দেখেই সবগুলো সমাধান করে ফেলতে পারো, তার ধারাবাহিকতা তার জন্য আমি তোমাদেরকে সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দিচ্ছি। চলো আমরা প্রথমে দেখি কি আছে। একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম হলো 150 টাকা। 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? তাহলে এখানে পেন্সিলগুলো দেওয়া আছে, প্রতিটা পেন্সিল কত করে? 20 টাকা করে। তাহলে 5টা পেন্সিল কীভাবে বের করব? 20 গুণ 5 সমান কত টাকা? 100 টাকা। এরপরে বলেছে ছবি আঁকার খাতা 150 টাকায়, কিন্তু লাগবে কয়টি? একটি লাগবে, তাহলে 150 টাকাই হবে। আমরা যদি দুটোটা টাকা যোগ করি, মানে এখানে আমাদের পেন্সিলের টাকা এবং খাতার টাকা যোগ করলে কত হচ্ছে? 250 টাকা। তাহলে 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে লাগবে কত টাকা? 250 টাকা। এর পরবর্তীতে দেখো কি আছে। 6টি ঝুড়ি প্রতিটিতে 30টি করে আম আছে। অন্য একটি ঝুড়িতে 37টি আম আছে। 60টি ঝুড়িতে মোট কতটি আম আছে? তাহলে 6টি ঝুড়িতে মোট আম আছে কত? প্রতি ঝুড়িতে আম আছে 30টা করে, তাহলে 30 গুণ 6 মোট কয়টি? 180টি। গুণ করলে কত হবে? 180টি। এরপর দেখো এখানে হলো যে 6টা ঝুড়িতে আছে 180টা, আবার এদিকে আরেকটা ঝুড়িতে আম আছে কয়টা? 37টা। তাহলে মোট কত? 217টা আম যোগ করলে, ঠিক আছে। গাণিতিক বাক্যটি হবে, আমরা যদি লিখি তাহলে হবে 30 গুণ 6। তাহলে আমরা কয়টা পাবো? 6টা ঝুড়ির আম পাবো। আর এদিকে এক্সট্রা করে আরেকটা ঝুড়ি দেওয়া আছে, তাহলে যদি গুণ করি তাহলে এখানে আসবে 180। এদিকে যদি 37 যোগ করি তাহলে মোট কত? মোট হলো 217। তাহলে 217টি আম আছে। এরপর দেখো, রহিম সাহেব 185 টাকা দরে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? প্রতিটা তরমুজ কত করে? 185 টাকা করে। কিনলেন কয়টা? 4টা। তাহলে দাম যদি বের করি, আমরা যদি তিনি দোকানদারকে দিলেন 750 টাকা, আমরা যদি একটা গাণিতিক বাক্য লিখি 750 টাকা তিনি দিলেন এবং প্রতিটা তরমুজ 185 করে নিলেন 4টা। গুণ করলে যত হবে ওইটা থেকে 750 থেকে ওই টাকা বিয়োগ করে দিলে আর বাকি যে টাকা থাকবে সেটা কি তিনি ফেরত পাবেন। তাহলে আমরা যদি একটু করে দেখি, এদিকে হলো 185, কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 5 কত? 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2। 8কে যদি 4 দিয়ে গুণ করি, 4টা কত? 32, 32 আর 2 34, 34-এর কত হবে? 4 হবে, ঠিক আছে। এরপরে হাতে আছে কত? 3। 4কে 1 দিয়ে করলে 4 একে 4, 4 আর 3 কত? 4 আর 3 7। তাহলে 700 কত টাকা? 740 টাকা। তাহলে এদিকে হলো 740 টাকা আর এদিকে 750, বিয়োগ করলে আর কত টাকা থাকবে? 10 টাকা তিনি ফেরত পাবেন। দেখো এখানে ঠিক সুন্দর করে গাণিতিকভাবে করে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো এখানে কি দিয়েছে? বন্যার্থদের সহায়তা দেওয়া হচ্ছে। এখানে 3 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, এটা আমরা দেখে নিই। একটি বিদ্যালয়ের 3য় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেককে 30 টাকা করে চাঁদা তুলে সেখান থেকে 1000 টাকা বন্যার্থদের সহায়তার জন্য দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইল? তাহলে এখানে 42 জন শিক্ষার্থী আছে, কত করে টাকা তুললো? 30 টাকা করে চাঁদা তুললো। আমরা যদি এটা দেখি তাহলে 42 গুণ 30 কত টাকা? 1260 টাকা, ঠিক আছে। বন্যার্থদের দেওয়ার পর তাদের কাছে রইল, বন্যার্থদের দিল কত? 1260 টাকা থেকে 1000 টাকা দিল, তাই না? 1000 টাকা দিলে আর কত? 260 টাকা থাকবে ওদের কাছে। গাণিতিক বাক্যটি যদি তুমি এখানে লিখো তাহলে এখানে হবে 42 গুণ 30 বিয়োগ 1000, ঠিক আছে। এখান থেকে চাইলে তোমরা সহজ করে দেখে নিতে পারো। এখান থেকে তোমরা চাইলে গণিতের সমাধানটি সুন্দর করে দেখে নিতে পারো।